হ্যালো বন্ধুরা, তো এইটা হচ্ছে একটা টোটোর চার্জার। আমার যে টোটো সেটার চার্জার এইটা। তো এইটার একটা সমস্যা দেখা দিয়েছে, সেইটা হচ্ছে গিয়ে এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা জাম হচ্ছে। তো কালকে দিয়ে ঘুরছে না, ঘুরতে ঘুরতে জাম হয়ে যাচ্ছে। তো সেটা আমি কি করে ঠিক করব বাড়িতে বসেই, আর আপনারাও বাড়িতে বসেই এটা ঠিক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো কি করে আমি ঠিক করব সেটাই দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন প্রথমে আগে এই নাটগুলো খুলে নেওয়া যাক। আগে এই যে নাটগুলো আছে, নাটগুলো খুলে নেব বাড়িতে বসে বিনা খরচায়। কিভাবে ঠিক করবেন, হয়তো এতে ধুলো জমে গেছে, তো প্রথমে ধুলোটা পরিষ্কার করে নেব। ধুলোটা পরিষ্কার করে নেওয়ার পর দেখা যাক যদি ভেসলিন দিয়ে ঠিক করা যায়। কারণ এর আগে একবার যখন জাম হচ্ছিল তখন ভেসলিন দিয়েই ঠিক করা হয়েছিল, তারপর রানিং হয়েছিল। তো আবার দেখা যাক জামটা যদি ঠিক করা যায়। কারণ যদি ফ্যান না চলে তাহলে কিন্তু গরম হয়ে যায় অনেক চার্জার, তো এতে ভিতরে তারও পুড়ে যেতে পারে। তো সেই জন্য ফ্যানটা চলা খুব জরুরি। তো বন্ধুরা, এই যে নাটগুলো খুলে নিলাম। তো এইভাবে বার করে নেব। দেখুন কোথাও হয়তো জাম হচ্ছে, এই যে এই হচ্ছে বন্ধুরা ভিতরের অবস্থা। এই দেখুন ধুলো জমে গেছে কীরকম। তো ধুলোগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাক, চলুন। বন্ধুরা, এইগুলো হচ্ছে এলইডি, যেগুলো এইটা হচ্ছে পাওয়ারের এলইডি লালটা। আর এইটা একটা থাকে 50%, 75%, 100%। আর উপরের যে লালটা এটা হচ্ছে ফল্ট। কোনো ফল্ট হলে চার্জারে এই ফল্টের এই এলইডিটা জ্বলবে। তো এইভাবে দেখুন কত ধুলো বেরোচ্ছে। মেন হচ্ছে ফ্যানটা না চললে আপনার চার্জার গরম হয়ে যাবে, তো ফ্যানটাকে আপনার চালু রাখতে হবে। তো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর এবার এই যে এখানের যে নাটগুলো আছে, 4টে নাট, এই 4টে নাটও খুলে নেব। তো চলুন এই 4টে নাটও আমি খুলে নিই। এই চার্জারগুলোর একটা সুবিধা কি, এই চার্জারগুলো যদি কোনো ফল্ট হয় তো ভিতরে তার জ্বলে বা পুড়ে যাবে না, জ্বলে পুড়ে যায় না আর কি। কারণ এর একটা মানে ফল্টের এই যে লাইটটা আছে, তখন ফল্টের লাইটটা জ্বলে যায় আর চার্জার চার্জ নেওয়া বন্ধ করে দেয়। তো সে কারণে জ্বলে যাওয়ার যে ভয়টা সেটা থাকে না এইসব চার্জারে। এই একটা জিনিস খুবই ভালো। তো এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে ফ্যানটা, এই হচ্ছে ফ্যান। তো ফ্যানটাকে পরিষ্কার করে নেওয়া যাক। তো ধুলো জমে আছে, কেন জাম হবে না বা কেন আটকে যাবে না, এই কারণেই হয়তো আটকে গেছে। তো এইভাবে পরিষ্কার করে নিতে হবে ফ্যানটাকে। এইসব অনেক ছোটোখাটো কাজ আপনি যদি নিজে করে নিতে পারেন তাহলে আপনার অনেক খরচায় বেঁচে যেতে পারে। তবে এইটা খেয়াল রাখবেন যে ডানাগুলো যেন ভেঙে না যায়, সেই সাবধানে আপনাকে করতে হবে। দেখুন বন্ধুরা, হাতের অবস্থাটা দেখুন কত ধুলো জমেছে, কেন জাম হবে না। গিয়ে আমি এই যে এর ভিতরে একটুখানি ভেসলিন দিয়ে দেবো। ধরুন গ্রিস দিতে চাইছেন, ওই গ্রিস টিস দেওয়ার থেকে ভেসলিনটা দিলে জিনিসটা ভালো মুভ করবে আর কি। তো বন্ধুরা, এই যে ভেসলিন একটু দিয়ে নেবো আমি এর মধ্যে, তারপর চালিয়ে দেখা যাক কেমন হয়। তো আগে একটু ভেসলিন নিয়ে নিই। বন্ধুরা, এইভাবে ধীরে ধীরে কিছুটা ভেসলিন লাগিয়ে নিচ্ছি, তারপর চালিয়ে আপনাদের দেখাবো যে পাখাটা কীরকম চলছে না চলছে।
তো গাইস দেখুন আগের থেকে হালকা ইজি হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে আমি ভেসলিন লাগিয়ে নেব। তো গাইস আর একটু ভেসলিন নিয়ে নেব। তো এইভাবে একদম কোনায় কোনায় ভেসলিনটা ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আবার একবার চার্জে লাগিয়ে দেখতে হবে কীরকম চলছে। বন্ধুরা এইভাবে একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি কীরকম কি ঘুরছে কি না ঘুরছে। তো বন্ধুরা ফ্যানও পরিষ্কার হয়ে গেল আর ভেসলিনও লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবার যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা আবার আমি লাগিয়ে দিলাম এখানে। ওকে, তো ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর চলুন আবার এটাকে রিঅ্যাসেম্বল করে নিই, মানে আবার সব নাটগুলো লাগিয়ে নিই। এবার বাইরের নাটগুলো লাগিয়ে নেব। তো বন্ধুরা এই যে লাগানো হয়ে গেছে। এবার চলুন টোটোর ওখানে গিয়ে দেখা যাক, চার্জারটা লাগাবো, দেখি কীরকম হয়, মানে ফ্যানটা ঠিকঠাক চলে কি না। যদি চলে যায় তো ভালো, আমারও হেল্প হবে, আপনাদেরও হেল্প হবে। দেখা যাক, চলুন। তো বন্ধুরা এই যে চার্জারটা নিয়ে এসে এই যে টোটোয় লাগিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। এইবার সুইচ দেব, দেখুন এই যে সুইচটা অন করে দিলাম। এবার দেখা যাক, কোনো ফল্ট থাকলে দেখাবে এখানে, আর ফ্যান চললে সেই ফ্যানের আওয়াজও আপনারা শুনতে পাবেন। এই যে ফ্যান, দেখুন বন্ধুরা ফ্যান কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু ঘুরছে খুবই স্লোলি। তো এইটা দেখা যাক কীরকম ঘোরে না ঘোরে। আপাতত হ্যাঁ ফ্যানটা এবার রানিং নিয়েছে। হ্যাঁ বন্ধুরা এবার রানিং নিয়েছে ফ্যানটা। তো দেখতে পেলেন আমার যে ঘরোয়া টোটকা সেটা কাজে লেগে গেছে। তো এইভাবে ইনফরমেটিভ ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই ফলো করবেন বা সাবস্ক্রাইব করে দেবেন বা লাইক করবেন, যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। দেখুন ফ্যানটা কিন্তু জোরেই ঘুরছে। আওয়াজটাও শুনতে পাচ্ছেন, দেখুন কী জোরে আওয়াজ হচ্ছে ফ্যানের।